আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই ফেসবুক পেজ খুলে সেখান থেকে ব্যবসা করছেন। এখন এই ফেসবুক পেজটি যখন আপনি করেন বা এই ফেসবুক পেজে কাজ করেন, তখন সেটার কি এসইও দরকার বা সেটার কি সার্চ ইঞ্জিনের জন্য কোনো বিষয় আছে যেটা করলে সার্চ ইঞ্জিনে আপনি এগিয়ে থাকতে পারেন? আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করব সে বিষয়ে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা এই বিষয়ক নানান ধরনের সুন্দর ভিডিও এই চ্যানেলে পাবলিশ করতে চাই। আর আপনি যদি ফেসবুকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন, কারণ এই পেজে আরও চমৎকার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধু, প্রথমে আমরা জেনে নেই এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কী। আমরা যখন গুগলে কোনো জিনিস সার্চ করি অথবা কোনো সার্চ ইঞ্জিনে কোনো জিনিস সার্চ করি, তখন আপনারা দেখবেন যে কিছু ওয়েবসাইট সামনে চলে আসে, আবার কিছু তারপরে এরকম একটার পর একটা ওয়েবসাইট চলে আসে, এবং এটার অনেক পেজ হতে পারে, অনেক পেজ, অর্থাৎ এক পেজে 10টার মতো থাকে। সুতরাং এরকম হয়তো কয়েকশো পেজ আপনার এই কোশ্চেনের অ্যান্সার বা একটা লিখে সার্চ দিলে আপনি হয়তো এই পেজগুলো পেতে পারেন। তো এই বিষয়গুলো কিভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এটাকে নির্ধারণ করা হয়? মূলত এই যে কাজটা করা হয় এটা গুগলের বা সার্চ ইঞ্জিনের একটা অ্যালগরিদম আছে, তাদের কিছু সিস্টেম আছে, ওই সিস্টেমের উপর ভিত্তি করে তারা র্যাঙ্কিংটা করে। আর এই জন্যই কিন্তু সার্চ ইঞ্জিনে আপনার ব্যবসা কিংবা আপনার প্রতিষ্ঠান এটার র্যাঙ্কিংটা খুব জরুরি এবং সামনের দিকে আসাটা জরুরি। তো এক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করতে হয়, যে কৌশলগুলো অবলম্বন করলে আপনার পেজটা, আপনার ওয়েবসাইটটা সামনের দিকে চলে আসতে পারে। আর এটাই মূলত এসইওর কাজ বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। আমি প্রথমেই যে প্রশ্নটার কথা বলেছিলাম যে আপনার ফেসবুক যে পেজ আছে এটারও কি এসইও করতে হবে? আপনি যদি সাধারণত দেখেন যে ফেসবুকে আপনি যখন কোনো একটা লিখে সার্চ দেন, একই বিষয়ে যদি অনেকগুলো ওয়েবসাইট থাকে বা অনেকগুলো পেজ থাকে, সেগুলো কিন্তু একটার পর একটা দেখাতে থাকে। কোনটা আগে দেখাবে এটা কিন্তু এই এসইওর একটা বিষয়। এর বাইরে, ফেসবুকের বাইরে আপনি যদি গুগলে সার্চ দেন, আপনি দেখবেন কখনো কোনো একটা বিষয় নিয়ে আপনি গুগলে সার্চ দিলে একটা ফেসবুক পেজ সামনে চলে আসে, কিন্তু হয়তো আপনি আপনার কোনো একটা জিনিস নিয়ে আপনার হয়তো ব্র্যান্ডিংয়ের নামটা লিখে সার্চ দিলে হয়তো আসছে না। তো এই বিষয়টা কেন হয়? এই বিষয়টা হয় মূলত অপটিমাইজেশনের জন্য। আপনার পেজটা যদি সুন্দরভাবে অপটিমাইজড থাকে তাহলে কিন্তু আপনার পেজটাও এরকম গুগলের সামনের দিকে চলে আসতে পারে। তো এই কাজটাই মূলত করেন একজন এসইও এক্সপার্ট। তো এই জন্য আমরা বলবো যে আপনি যদি ব্যবসায়িকভাবে সফল হতে চান তাহলে স্বাভাবিকভাবে আপনার ওয়েবসাইটটা, আপনার পেজটাও কিন্তু এরকম গুগল সার্চে প্রথমে আসা দরকার। যদি এটা না আসে তাহলে কিন্তু আপনি ব্যবসায়িক অনেক কিছু হারিয়ে ফেলবেন। কেননা আপনারা হয়তো জানেন, ইতিমধ্যেই আমি এর আগে বলেছি যে প্রায় 93% ভিজিটর ওনারা কোনো জিনিস যখন কেনার জন্য সার্চ করেন তখন এটা গুগলে সার্চ দেন, অর্থাৎ গুগলে সার্চ করেন যে এই বিষয়টা ওনারা কিনতে চান বা এই বিষয়টা সম্পর্কে জানতে চান। তো সুতরাং সেখানে যাদের ওয়েবসাইট বা যাদের পেজটা আগে আসবে তারাই কিন্তু এখানে বেনিফিটেড হবে। তো প্রিয় বন্ধু, এ বিষয়ে আপনাদের যদি কোনো ধরনের সহযোগিতার দরকার হয় তাহলে সে বিষয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন। আমাদের এসইও সেবা আছে, আপনারা চাইলে সেই এসইও সেবা নিতে পারেন। আর কোনো বিষয়ে প্রশ্ন থাকলে সেটাও জানাতে পারেন মন্তব্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।